সবাইকে স্বাগতম। আজকে আমাদের অনলাইন ক্লাসে তো আমরা আজকে মেইনলি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রাফ নিয়ে। ঠিক আছে, তো অনেকের যেটা সমস্যা দেখা যাচ্ছে কি গ্রাফের মধ্যে অনেকে এখন পর্যন্ত ঠিকভাবে কি করতে গ্রাফ সম্পর্কে জানে না। ঠিক আছে, তো এই গ্রাফ নিয়ে তো আজকে একদম আমরা যেটা হচ্ছে কি একদম গ্রাফটা ফুল দেখবো। ঠিক আছে, কিভাবে হয় সেগুলো সবকিছু আমরা জানবো। তার আগে তোমরা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের ক্লাসগুলি অবশ্যই নোট করে ফেলবে। কারণ হচ্ছে কি দেখো, আমি পড়াচ্ছি, এখন যদি তুমি যদি নোট না করো, তা নোট না করলে যেটা হবে কি সেটা হচ্ছে কি তুমি দেখবে যে বুঝতে পারবে না। এই জন্য যদি ভালো করে বুঝতে হয় তাহলে অবশ্যই তুমি নোট করতে হবে। ঠিক আছে, আর যেহেতু গ্রাফটা যেহেতু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, আর এই জন্য তুমি অবশ্যই কি করতে হবে, গ্রাফটা ভালো করে বুঝো। যে কোনো ক্লাসের মধ্যে তোমার কি করবা, এই যে এই গ্রাফটা তুমি পাবা। আর এবং কি আজকে যদি বুঝে যাও গা, দেখবে তুমি সব সময় গ্রাফ নিয়ে টেনশন করতে হবে না। চলো তাহলে আমরা কি করি, গ্রাফটা করি। তো গ্রাফ শিখার আগে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে মনে করো যে সেটা হচ্ছে এই যে এটা এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে যে এটাকে বলা হচ্ছে গিয়ে এই যে বোর্ড যেটা দেখতেছো সেটাকে বলা হচ্ছে কার্তেশীয় তল বলা হচ্ছে, অর্থাৎ এটা দ্বিমাত্রিক। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে গিয়ে এই যে এইদিকে একটা অক্ষ এদিকে একটা অক্ষ, অর্থাৎ এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক। ঠিক আছে, তো এই কার্তেশীয়টাকে আমরা কি করতে পারি, সমান হচ্ছে গিয়ে সমান চারটা সমগুণে ভাগ করতে পারি। বুঝছো বলছে, এই জিনিসটা মাথায় রাখবা। সেটা হচ্ছে গিয়ে আমরা এইখানের মধ্যে এই জিনিসটাকে সমান চারটা কি করতে পারি, এই চারটা সমগুণ কি করে করতে পারি, আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, এই যে চারটা সমগুণ আমরা কি করবো, আমরা ভাগ করবো। ঠিক আছে, চারটা সমগুণ ভাগ করলাম, তাহলে বলা হচ্ছে গিয়ে যেখানে মধ্যে বলা হচ্ছে গিয়ে যে এইখানের মধ্যে এই চারটা চতুর্ভাগে যে কিগুলো আমি ভাগ করলাম তার মধ্যে এটাকে বলা হচ্ছে প্রথম চতুর্ভাগ। সবসময় দাঁড়াবে এটা হচ্ছে কি বলতো প্রথম কি বলতো চতুর্ভাগ, চতুর কি বলতো ভাগ, অর্থাৎ কি যেটা হচ্ছে কি তোমার চারটার মধ্যে এটা প্রথম, এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় চতুর্ভাগ, আর এটা হচ্ছে গিয়ে কি বলতো তৃতীয় চতুর্ভাগ। আর এই যে চতুর্ভাগটা বললাম আমি সেটা হচ্ছে গিয়ে কি বলতো চতুর্থ কি বলতো চতুর্ভাগ। আজ থেকে মাথায় রাখবা, প্রথম চতুর্ভাগ বললে তুমি বুঝতে হবে যে এটাও বুঝাচ্ছে, আর দ্বিতীয় বললে কি বলতো এটা, তৃতীয় বললে এটা, আর চতুর্থ বললে কি বলতো এটা। অর্থাৎ তুমি নিজের মতো করে এখানে চেঞ্জ করার কোনো অপশন নেই। তুমি এটাকে প্রথম এটা প্রথমে ধরতে হবে, এটা দ্বিতীয় এটা দ্বিতীয় ধরতে হবে, এটা তৃতীয় এটা তৃতীয় ধরতে হবে। বুঝতে পারছি বলছি, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। আর একটা যেটা হচ্ছে গিয়ে এই যে আমি যদি বলি এখানে আমি কি বললাম একটা বিন্দু নিলাম, এই যে এই জিনিসটার মধ্যে একটা বিন্দু নিলাম, তো এই বিন্দুটাকে তুমি যদি জুম করো দেখবা যে এই বিন্দুর মধ্যে কি আছে, এই বিন্দুর মধ্যে আছে এক্স আছে, এই বিন্দুর মধ্যে কি আছে বলতো এই ওয়াই আছে। ঠিক আছে, তার মানে এখানে আমি বুঝতে পারি যে এখানে আমরা যতগুলি কি পাবো বিন্দু পাবো, এই যে চতুর্ভাগগুলোর মধ্যে যতগুলি বিন্দু পাবো সবগুলোর মধ্যে কি থাকবে, আমার এক্স থাকবে, আবার কি থাকবে বলতো ওয়াই থাকবে। তার আগে আমরা একটু জেনে নিই, সেটা হচ্ছে গিয়ে যে এই জিনিসটাকে এই অক্ষরটা, অর্থাৎ আমি যদি এটার নাম দিই এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ও, এটা বলতে কি বলতো এক্স প্রাইম। আর এটার নাম যদি আমি দিই সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ওয়াই, এটা হচ্ছে ও কি বলতো ওয়াই কি বলতো প্রাইম। জানলাম এটা। তার মানে এই যে মাথা রাখবা যেটা সেটা হচ্ছে গিয়ে এক্স ও এক্স প্রাইম। তার মানে এই অক্ষরটাকে এই অক্ষর যেটা আছে, আমি যদি একটু কালারটা একটু চেঞ্জ করি, যে এই অক্ষর যেটা আছে এই অক্ষর যেটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই অক্ষরটাকে বলা হচ্ছে গিয়ে এক্স ও এক্স প্রাইম। তার মানে এইটার নাম আজ থেকে মাথা রাখবা, এটা হচ্ছে এক্স অক্ষ। কি অক্ষ, এক্স অক্ষ। আমি আবার বলছি, তুমি লিখে বলবা, না হলে কিন্তু বুঝবা না। ঠিক আছে, এক্স অক্ষ। আর যেটা এটা হচ্ছে গিয়ে এই যে ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে, ওয়াই প্রাইম, তাহলে হচ্ছে গিয়ে আমার ওয়াই ও কি বলতো ওয়াই প্রাইম। এই জিনিসটাকে বলা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই কি বলতো অক্ষ। ওকে, তার মানে আমার হচ্ছে দুইটা অক্ষ থাকবে, একটা এক্স অক্ষ, এটা কি বলতো ওয়াই কি বলতো অক্ষ। বুঝছো বলছে, তাহলে এটা ক্লিয়ার হলো। আর এখানে যেটা পাচ্ছি এই যে এই জিনিসটা যেটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, তাহলে ও সমান হচ্ছে গিয়ে কি বিন্দু, মূল বিন্দু। ঠিক আছে, মূল কি বলতো বিন্দু। তোমাকে এখন বললো, কেউ বললো যে মূল বিন্দু কাকে বলে সেটা না, তাহলে মূল বিন্দু আমি কিভাবে জানবো, সেটা হচ্ছে মাথার আমার দুইটা অক্ষ আমার যে বিন্দুতে কি করে ছেদ করে সেই বিন্দুটাকে বলে কি বলতো মূল বিন্দু। ঠিক আছে, তার মানে এই যে এটা এই যে এখানের মধ্যে হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আর আমরা আরেকটা যে জানলাম যে কোন একটা কি বললো বিন্দুর মধ্যে কি থাকে, এক্স এর মান আর ওয়াই এর মান থাকে। বুঝছো বলছি, তাহলে কোন একটা বিন্দুর মধ্যে কি থাকবে, আমার এক্স এর মান আর ওয়াই এর মান থাকে। আমি তোমাদেরকে বলছিলাম যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে বিন্দুর মধ্যে যে এক্স এর মান আর কি থাকে, এক্স এর মান আর ওয়াই এর মান থাকে। ঠিক আছে, এই এক্স এর মান আর ওয়াই এর মানের মধ্যে ওয়াই কে বলা হচ্ছে কোটি। বুঝছি বলছি, তাহলে এটা কি বলা হচ্ছে, ওয়াই কে বলা হচ্ছে কোটি বলা হচ্ছে। আর এক্স বলা হচ্ছে কি বলতো, এক্স কে বলা হচ্ছে কি বলতো ভুজ বলা হচ্ছে। ঠিক আছে,
হ্যাঁ আমরা এখনো পরিষ্কার না স্যার মান কিরকম থাকে, মনে করো এরকম একটা মান দিল, সেটা হচ্ছে গিয়ে আমার 2, কি বলতো, আমার 2,3, তাহলে এরকম একটা মান দিল, তার মানে এখানে কোটি কত, কোটি হচ্ছে 3, আর ভুজ কত, ভুজ হচ্ছে কি বলতো 2। এই জিনিসটা আমাদের ক্লিয়ার হয়েছে। এখন কত স্যার বুঝলাম, ঠিক আছে, এই যে আমার এখানের মধ্যে এই বিন্দু, ঠিক আছে, বিন্দু মানে এই স্থানাঙ্কটা, এই স্থানাঙ্কের মধ্যে এক্স আর ওয়াই আছে, এই এক্স আর ওয়াই কি বলতো এখানে সব জায়গায় বসবে, কিন্তু কথা হচ্ছে কোন জায়গায় কোন মানটা বসবে, ঠিক আছে, কোন জায়গায় কোন মানটা বসবে। যেমন আমি যদি বলি সেটা হচ্ছে আমি কত বিন্দু নিই, এই একটা বিন্দু, সেটা হচ্ছে 2, হচ্ছে কি 3 আছে একটা বিন্দু, তারপর হচ্ছে বি একটা বিন্দু নিলাম, -2, হচ্ছে গিয়ে 3 দিলাম, আর সি একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে গিয়ে মনে করো যে সেটা হচ্ছে গিয়ে -2, -3, আর ডি একটা আমি বিন্দু নিলাম, সেটা হচ্ছে গিয়ে 2, কি হচ্ছে কি বলতো -3। এই যে চারটা বিন্দু নিলাম, এই চারটা যে বিন্দু নিলাম, এই চারটা বিন্দুর মধ্যে কোন জায়গায় কোনটা বসবে সেটা আমাকে মাথা লাগবে, যে আমার এই এই এ কোথা বসবে, বি কোথাও বসবে, সি কোথাও বসবে, ডি কোথাও বসবে, সেটা আমাকে কি করতে হবে, জানতে হবে প্রথমে, ঠিক আছে। তাহলে এই যে এটা জানার জন্য আমার কি করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই যেমন এই প্রথম চতুর্ভাগে কে কে বসে মাথা রাখবে, এইখানে প্রথম চতুর্ভাগের মধ্যে যেটা বসবে সেটা হচ্ছে গিয়ে এক্স এর মানও হচ্ছে গিয়ে প্লাস, আবার ওয়াই এর মানও কি বলতো প্লাস। তার মানে তুমি যদি দেখো যেখানের মধ্যে এক্স এর মান প্লাস দেখবা এবং ওয়াই এর মান প্লাস দেখবা, তার মানে তুমি চোখ বন্ধ করে সেটা বলে দিতে পারবে এটা হচ্ছে কোন চতুর্ভাগে, প্রথম চতুর্ভাগে। আর যদি দেখো যে সেটা হচ্ছে কি না, যে এক্স এর মান হচ্ছে কি মাইনাস আর ওয়াই এর মান হচ্ছে প্লাস, তাহলে অবশ্যই তুমি চোখ বন্ধ করে বলে দিতে পারবা সেটা হচ্ছে গিয়ে যে এটা দ্বিতীয় চতুর্ভাগে। আর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে গিয়ে এক্স এর মান হচ্ছে গিয়ে মাইনাস আর ওয়াই এর মান হচ্ছে কি বলতো মাইনাস, তাহলে তুমি বুঝতে পারবা যেটা সেটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। আর চতুর্থ চতুর্ভাগে যদি হয় সেটা হচ্ছে গিয়ে এক্স এর মান হচ্ছে গিয়ে প্লাস আর ওয়াই এর মান হচ্ছে গিয়ে কি বলতো, ওয়াই এর মান হচ্ছে কি বলতো মাইনাস। বুঝছো, তাহলে চারটা চতুর্ভাগের মধ্যে আবার কোন জায়গায় কোনটা বসছে সেটা আমরা জানি। আমি আবার বলতেছি, সেটা হচ্ছে তোমরা নোট ডাউন করে ফেলবা, আর এটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো চাইলে, যদিও আমরা একাডেমিক স্টুডেন্টদের জন্য এটা তৈরি করা, তবু তুমি শেয়ার করে দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। সবাই শিখুক, আমার হচ্ছে কি এটা নিয়ে সবাই সবাই কি করে সেটা হচ্ছে টেনশনে থাকে, তো আমি চাইবো যে যেন কেউ টেনশন না থাকুক, আজকে একদম গ্রাফটা একদম ফুল ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে। কিন্তু মনোযোগ দিতে হবে, মনোযোগ যদি না দাও গ্রাফটা জানবে না। আবার অনেকে আছো যে আমি তো এগুলি জানি, হ্যাঁ জানো, ঠিক আছে, কিন্তু টুইস্ট আছে, ঠিক আছে, টুইস্ট আছে। তুমি যদি কি করো সেটা হচ্ছে কি আমাদের সাথে শেষ অব্দি যদি থাকো, তাহলে অবশ্যই বলবো যে এটা সেটা হচ্ছে তুমি কি করবা, টুইস্ট পাবে এখানের মধ্যে, তুমি অনেক কিছু শিখতে পারবা। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আবার পড়ায় চলে যাই। এখন হচ্ছে কি আমি তাদের কি বললাম, প্রথম চতুর্ভাগ মানে হচ্ছে এক্স এর মানও প্লাস ওয়াই মানও প্লাস, দ্বিতীয় চতুর্ভাগ মানে হচ্ছে এক্স এর মান মাইনাস ওয়াই মানও মাইনাস, তৃতীয় চতুর্ভাগ হচ্ছে কি বলতো এক্স এর মান মাইনাস ওয়াই মান হচ্ছে কি বলতো মাইনাস, আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগের মধ্যে কি বলতো আমার এক্স এর মান প্লাস ওয়াই মান কি বলতো মাইনাস। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে কি আগে বলেছি, সেটা হচ্ছে ভুল ত্রুটি ক্ষমা করতে হবে অবশ্যই। বলার ক্ষেত্রে অনেক সময় কনসেন্ট্রেশন থাকে না, এই জন্য অনেক সময় ভুল হতে পারে, কিন্তু কথা হচ্ছে কি কিন্তু শুদ্ধ করে দিব। ওকে, যেমন এটা হচ্ছে কি, যেমন এখানের মধ্যে হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই কি বলতো প্লাস। ওকে, ঠিক আছে, আমরা বুঝলাম কোনখানে কি বসছে, কিন্তু আরেকটা জিনিস মাথা রাখবা, যেমন মনে করো আমি আরো কয়টা বিন্দু নিই, সেটা হচ্ছে ই বিন্দু নিচ্ছি, ঠিক আছে, আমি এখানে এভাবে রাখতেছি, ই বিন্দু নিচ্ছি, যেটা সেটা হচ্ছে ই বিন্দুটা হচ্ছে গিয়ে এই যে 4, হচ্ছে গিয়ে 0, তার এরপর হচ্ছে কি এফ বিন্দু নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে 0, হচ্ছে কি বলতো 4, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে জি বিন্দু নিলাম আমরা, সেটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে -4, 0, তারপর হচ্ছে গিয়ে আমার এইচ বিন্দু নিলাম, সেটা হচ্ছে গিয়ে আমার কত মনে করো 0, হচ্ছে গিয়ে -4 নিলাম, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি বললাম, সেটা হচ্ছে গিয়ে আমরা এই সবগুলি কি বললাম বিন্দু নিলাম, এই বিন্দুগুলি যে নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে এই বিন্দুগুলি কোনটা কোন জায়গায় বসবে সেটা আমাকে জানতে হবে, ঠিক আছে। তো তার আগে আমরা আরো কয়েকটা জিনিস শিখি, ঠিক আছে, আরো কয়েকটা জিনিস আমার মাথা রাখতে হবে। আর আমি তোমাদের বলছি, বারবার বলছি তুমি লিখে ফেলো, লিখে ফেলো দেখবে সহজ হবে। আরো কয়েকটা কথা হচ্ছে গিয়ে মাথা রাখবে, এই যে বিন্দুগুলি দেখতে পাচ্ছি, এই যে এখানে প্রথম চতুর্ভাগ খাতার কোন চতুর্ভাগের মধ্যে মাথা রাখবে একটা লেখা লিখে দিচ্ছি, কোন চতুর্ভাগে, চতুর্ভাগে, ঠিক আছে, কোন চতুর্ভাগে এক্স ওয়াই কি হবে না, শূন্য, শূন্য হবে না। বুঝছো, শূন্য হবে না। তার মানে কি হচ্ছে গিয়ে তোমার এখানের মধ্যে যে মানটা বসবে সেখানের মধ্যে এক্স এর মান থাকবে ওয়াই মান থাকবে, মানে শূন্য থাকবে না। এখানের মধ্যে শূন্য থাকবে না, এখানে শূন্য থাকবে, এখানে শূন্য থাকবে না। যদি শূন্য হয়, আর একটা লেখা লিখছি, যদি শূন্য হয়, যদি শূন্য হয়, শূন্য হয়, তবে সেটি সেটি চতুর্ভাগে না হয়ে চতুর্ভাগে
না হয়ে কোথায় হবে? অক্ষে হবে। কোথায় হবে বলতো? অক্ষে হবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই দুইটা কথা এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এই কথাগুলি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে তাহলে এবার আমার বিন্দুগুলি বসাবো, ঠিক আছে? প্রথম হচ্ছে এই বিন্দু, দেখো তো এটা কোন চতুর্ভাগে বসে? দেখো তো এটার সামনে আমার হচ্ছে গিয়ে এখানে প্লাস, এখানে প্লাস না? তা আমরা জানি প্লাস প্লাস কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে। তার মানে বলতে পারি এটা হচ্ছে কোন চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে, ঠিক আছে? প্রথম চতুর্ভাগে, ফার্স্ট কোয়াড্রেন্ট। যেমন আমি বলতে পারি এই যে বিন মানটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে কি প্লাস না? তাহলে অবশ্যই বলতো মাইনাস প্লাস, তাহলে কোন চতুর্ভাগে? অবশ্যই এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। আর হচ্ছে গিয়ে যেটা সেটা হচ্ছে গিয়ে ডি চিন মানটা দেখো, চিন মানটা হচ্ছে গিয়ে মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কোন চতুর্ভাগে বলছে? তৃতীয় চতুর্ভাগে বলছি না? তার মানে এটা হচ্ছে কোন চতুর্ভাগে? এটা হচ্ছে গিয়ে তোমার তৃতীয় চতুর্ভাগে, ঠিক আছে? তৃতীয় চতুর্ভাগে। আর এটা হচ্ছে গিয়ে দেখো তো প্লাস আর কি বলতো মাইনাস, তাহলে প্লাস মাইনাস কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। তার মানে সেটা হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে কি বলতো? চতুর্থ কি বলতো? চতুর্ভাগে। আমরা আজকে কিন্তু বেশি শিখতেছি, তো মাথা রাখবা যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে এটা তো, কারণ তোমাকে এমসিকিউ এর উপরে আসলো, বিন মধ্যে আসলো, বললো যে সেটা হচ্ছে এটা কোন চতুর্ভাগে পড়ে, কিন্তু আমি জানি না। এই জন্য একদম তুমি তখন ভাববা যে এখানের মধ্যে আমার এখানের মধ্যে কি কি হয় না। না ভাই, তুমি একদম এখন মাথা রাখো, এক প্রথম চতুর্ভাগ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস, সরি, তৃতীয় চতুর্ভাগ হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়াই মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগ হচ্ছে গিয়ে এক্স প্লাস কি বলতো? ওয়াই কি বলতো? মাইনাস। এই জিনিসটা মাথা রাখতে হবে। তাহলে তোমাকে যদি এমসিকিউ আসে ডি বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে, তাহলে অবশ্যই তুমি বলতে পারো না এটা চতুর্থ চতুর্ভাগে। আচ্ছা গেল এটা, কিন্তু এই দুটা লাইনের কথা ভুলে যাবে না। এই দুটো লাইন বলছে যদি দেখো আমার এরা প্রত্যেকে চতুর্ভাগে পড়ার কারণ হচ্ছে গিয়ে এদের মধ্যে কেউ কিন্তু শূন্য না, বুঝছে? এর মধ্যে কেউ শূন্য না কিন্তু। কিন্তু দেখো আমার ই এফ জি এইচ, এই যে চারটা বিন্দু আছে, এই চারটা বিন্দুর মধ্যে কিন্তু মান শূন্য আছে না? শূন্য অবশ্যই আছে। তার মানে এরা চতুর্ভাগ্য হবে না, এরা কোথায় হবে? এটা হবে অক্ষে হবে। আমি একটা কথা বলেছিলাম যেটা সেটা হচ্ছে কি এরা কি বলতো? অক্ষে। যেমন আমি যদি তোমাদেরকে যদি বলি যে কোনটা কোন অক্ষে, সেটা আমাদের কি করতে হবে? আমি এখন আইডেন্টিফিকেশন করবো কোনটা কোন অক্ষে। ওকে, যেমন দেখো আমার যদি প্রথম যদি আসে সেটা হচ্ছে ই বিন্দু। এই ই বিন্দুর মধ্যে হচ্ছে গিয়ে মাইনাস, দেখো মাইনাস কি বলছে? -4,0। তার মানে মাথা রাখবা যেটা এক্স এর মান আছে ওয়াই এর মান নাই। তাহলে আমি আরো একটা লিখে দিচ্ছি যার মান আছে, আর একটা লিখছি যার মান থাকবে, যার মান শূন্য নয়, শূন্য নয়, সে অক্ষে হবে। সে অক্ষে, সে অক্ষে বিন্দুটি হবে, বুঝছো? বিন্দুটি কি বলতো? হবে। ওকে, তাহলে যার মান কি নয়? শূন্য নয়, সে অক্ষে বিন্দুটি হবে। তার মধ্যে আবার আমরা জানি সেটা হচ্ছে মনে করো ও এক্স প্রাইম, এটা হচ্ছে ঋণাত্মক দিক। কি দিক বলতো? ঋণাত্মক দিক। তারপর হচ্ছে গিয়ে আমার ও ওয়াই প্রাইম, ঠিক আছে, এটা হচ্ছে কি বলতো? ঋণাত্মক দিক। যাদেরকে আমাদের অনেক সময় টিচাররা বলে থাকে যেটা সেটা হচ্ছে আমরা স্টুডেন্টকে বলে থাকি যে প্রাইম থাকলে হচ্ছে কি বলতো? ঋণাত্মক। প্রাইম থাকলে কি বলতো? ঋণাত্মক। ওকে, আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আমার ও এক্স হচ্ছে কি বলতো? ধনাত্মক দিক। তারপর হচ্ছে গিয়ে আমার ও ওয়াই হচ্ছে কি বলতো? আমার ধনাত্মক দিক। ওকে ভাই, বুঝলাম। তা দেখো তো আমার এখানে এক্স এর মান আছে, তার মানে বুঝলাম এটা হচ্ছে এক্স অক্ষে। তাহলে এক্স অক্ষের মধ্যে দুটো অংশ ভাই, একটা হচ্ছে গিয়ে এক্স অক্ষে এ একটা অংশ, আবার হচ্ছে গিয়ে এক্স অক্ষের মধ্যে এ একটা অংশ। তাহলে কোথায় বসবে বিন্দুটা সেটা না? দেখো তো এখানের মধ্যে আমার কি প্লাস না মাইনাস? অবশ্যই মাইনাস, আমি দেখতে পাচ্ছি এখানে মাইনাস আছে। তাহলে অবশ্যই আমার এটা হচ্ছে কি এক্স অক্ষের এই ঋণাত্মক অংশের মধ্যে বসবে, তার মানে হচ্ছে কি বিন্দু ই বিন্দু, ঠিক আছে? এবার দেখো এটার মধ্যে কার মান? জিরো রে। এটার মধ্যে হচ্ছে গিয়ে ওয়াই এর মান জিরো, ঠিক আছে স্যার? এক্স এর মান জিরো, এক্স এর মান জিরো, কিন্তু ওয়াই এর মান আছে কি নেই? আছে। কিন্তু ওয়াই এর মান তো আমার এখানে হচ্ছে এদিকেও হতে পারে, আবার হচ্ছে এদিকেও হতে পারে, তাহলে কোন দিকে হবে সেটা না? যেমন দেখো এখানে তো ওয়াই এর মান হচ্ছে প্লাস, তার মানে অবশ্যই প্লাস মানে হচ্ছে কি বলতো? ও ওয়াই, তার মানে এই অক্ষের উপর অবস্থান করবে। তার মানে আমি এখানে এঁকে দিলাম। এখন তুই বলতে স্যার মাপ সারা, না না ভাই, প্রথম তুমি বুঝো সেটা হচ্ছে গিয়ে যে আমার এখানের মধ্যে এই অক্ষের মধ্যে অবস্থান করবে, তারপর তো আমরা ঘর শিখবো, সবকিছু হয়ে যাবে। কিন্তু প্রথম তুমি বসাতে জানতে হবে, তুমি প্রথম বুঝতে হবে এটা কোন অক্ষের মধ্যে পড়ছে। এখন তুমি যদি ঘরের জন্য পাগল হয়ে যাও সেটা তো হবে না, না? এবার জি বিন্দুটা দেখি, তাহলে এটা হচ্ছে কি আমার এফ বিন্দু, তাহলে আমি এখানে লিখতে পারি এটা হচ্ছে কি বিন্দু? এফ বিন্দু। এবার যদি আমি জি বিন্দুটা দেখি, জি বিন্দুর মধ্যে হচ্ছে কি দেখো এক্স এর মান আছে ওয়াই এর মান নাই, তার মানে অবশ্যই তাহলে আমি এখন বলে দিতে পারি এটা হচ্ছে আমার কি অক্ষে? এটা হচ্ছে গিয়ে আমার এক্স অক্ষে। কিন্তু এক্স অক্ষের মধ্যে কোন দিকে? এটাও কিন্তু মাইনাস, ঠিক আছে? তাহলে এখানেও হবে না। আমি এটা প্লাস করে দিই, ঠিক আছে? এটাকে আমি প্লাস করে দিই, এটাকে আমি প্লাস বানা দিই, দেখো +4,0। তার মানে এটা হচ্ছে এক্স অক্ষে। এক্স অক্ষে কোন পাশে? ধনাত্মক দিয়ে, তার মানে এটা হচ্ছে গিয়ে এখানেও হবে। তার মানে এটা হচ্ছে কি বিন্দু? জি বিন্দু, ঠিক আছে? এরপর লাস্ট অফ যেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি তোমার এইচ বিন্দু।
এইচ বিন্দু দেখো কার মান আছে, ওয়াই মান আছে, তারপর ওয়াই অক্ষ হবে। ওয়াই অক্ষ কোনটা হবে, এটা হবে, এই যে এ পার্টিশন হবে না এ পার্টিশন হবে সেটা দেখো তো। সেটা হচ্ছে তোমার কি হচ্ছে মাইনাস, তারপর মাইনাস মানে ওয়াই অক্ষের এই অংশটার মধ্যে হবে, তার মানে এটা হচ্ছে কি বলতো এইচ বিন্দু, বুঝছো? তার মানে এখন যে ক্লাসটা আমরা করলাম সেটা হচ্ছে যে আমরা কোন চতুর্ভাগে কোন, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান কোন জায়গায় কোনটাতে বসে, চতুর্ভাগের মধ্যে, এই যে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এগুলির মধ্যে আমার কি হলো সেটা হচ্ছে কারা বসবে এবং অক্ষের মধ্যে কারা বসবে সেটা আমরা কি করলাম জানলাম। তার মানে এখান থেকে আমাদের কি শিখলাম, এখানের মধ্যে থেকে আমরা শিখলাম যে এক্স অক্ষে, ঠিক আছে, একটা এমসিকিউ হয় সবচেয়ে বেশি, একটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হয় সেটা হচ্ছে এই যে এক্স অক্ষের মধ্যে, তাহলে আমি এখান থেকে লিখে দিই তোমাদের সুবিধার জন্য, এক্স অক্ষে, এক্স অক্ষে ওয়াই এর মান কি বলতো, ওয়াই এর মান, ঠিক আছে, ওয়াই এর মান শূন্য, ওয়াই এর মান কি বলতো শূন্য। তার মানে ওয়াই কে কি বলা হয়, ওয়াই কে বলা হচ্ছে কোটি, অর্থাৎ হচ্ছে কি বলতো কোটি শূন্য, তাই কোটি, ঠিক আছে, সমান কি বলতো আমার শূন্য। ওকে, তাহলে একইভাবে আমাকে যদি বলতো ওয়াই অক্ষে, তাহলে ওয়াই অক্ষে ভুজ, ভুজ এর মান কি বলতো শূন্য, দ্যাট মিনস ভুজ মানে হচ্ছে এক্স, তাহলে এক্স কি বলতো শূন্য। তার মানে আমরা আরো একটা জিনিস শিখলাম, কোন একটা রেখা যদি এক্স অক্ষকে সেট করে তাহলে ওয়াই এর মান কি বলতো শূন্য, আর ওয়াই অক্ষকে যদি সেট করে এক্স এর মান কি বলতো শূন্য। যেমন এফ বিন্দুতে কে শূন্য রে ভাই, এফ বিন্দুতে হচ্ছে আমার এক্স শূন্য, আর এই যে জি বিন্দুতে কে শূন্য, ওয়াই শূন্য, এইচ বিন্দুতে কে শূন্য, আমার হচ্ছে এক্স শূন্য, তারপর হচ্ছে এই বিন্দুতে কে শূন্য, ওয়াই শূন্য। তাহলে আমরা বুঝলাম, তো যেটা হচ্ছে আজকে যে জিনিসগুলি এগুলি কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে। আশা করি লিখে ফেলছো, তা লিখে ফেললে আমরা কিন্তু পরবর্তী কিন্তু স্টেপে আমরা যাব। তাহলে চলো আমার পরবর্তী স্টেপে কি করি আমরা যাই।